পৃথিবীতে প্রতিটি মানুষ যদি নিজের বাইরে অন্য কাউকে নিয়ে একটু ভাবতেন, পৃথিবীটা হয়তো অন্যরকম সুন্দর হতো, যেখানে কোনো রাগ, হিংসা, বিদ্বেষ কিছুই থাকতো না। শুভ সন্ধ্যা, আমি আছি সৃষ্টি রানী বর্মন। আপনাদেরকে একটি ছোট্ট মিষ্টি সুন্দর গল্প শোনাবো। গল্পটি একজন বুড়িমাকে নিয়ে, যিনি রাস্তার ধারে কমলা বিক্রি করতেন, আর একজন লোক যিনি অফিস থেকে ফেরার সময় নিয়মিত কমলা কিনতেন। কেনার সময় তিনি রোজ কমলার মিষ্টত্ব পরীক্ষা করতে গিয়ে দুটো কমলা নষ্ট করতেন। বুড়িমা কিছুই বলতো না। একদিন লোকটি তার স্ত্রীকে নিয়ে কমলা কিনতে এলেন এবং রোজকার মতো কমলার মিষ্টত্ব পরীক্ষা করতে গিয়ে দুটো কমলা নষ্ট করলেন। তার স্ত্রীও পরীক্ষা করলেন, দেখলেন কমলাগুলো যথেষ্ট মিষ্টি, অথচ তার স্বামী কমলাগুলো নিলেন না। এরপর তারা 2 কেজি কমলা কিনে বাড়ি এলেন। বেশ কিছুদিন পর লোকটি আবার তার স্ত্রীকে নিয়ে কমলা কিনতে এলেন। এবারও লোকটি অভ্যাস মতো কমলার মিষ্টত্ব পরীক্ষা করতে গিয়ে দুটো কমলা নষ্ট করলেন। এবারও তার স্ত্রী সেই কমলাগুলো পরীক্ষা করে দেখলেন কমলাগুলো যথেষ্ট মিষ্টি, অথচ এবারও তার স্বামী নিলেন না। তারা আলাদা করে 2 কেজি কমলা কিনলেন। এবার লোকটির স্ত্রী ধৈর্য ধরতে না পেরে জিজ্ঞেস করলেন, বুড়িমার সবগুলো কমলাই তো মিষ্টি, তাহলে ওই দুটো কমলা নষ্ট করলেন কেন? লোকটি তার স্ত্রীকে বললেন, বাড়ি ফিরে তোমাকে বলছি। এরপর তারা বাড়ির দিকে রওনা দিলেন। কিছুদিন আসার পর লোকটি মৃদু হেসে তার স্ত্রীকে বললেন, জানি বুড়িমার সবগুলো কমলাই মিষ্টি, তবুও আমি দুটো কমলা নষ্ট করি যাতে কমলাগুলো বুড়িমা নিজে খান। কমলা বিক্রি করেই তার সংসার চলে বলে তিনি সবগুলো কমলাই বিক্রি করেন, নিজে কিছুই খান না। তার স্ত্রী মুগ্ধ হয়ে স্বামীর দিকে তাকান, ভাবেন তার স্বামীর হৃদয় কতখানি বড়, তিনি অন্যের কথাও কত সুন্দর করে ভাবতে পারেন। এসব ভেবে তিনি মনে মনে গর্ববোধ করেন। অন্যদিকে বুড়িমার পাশেই একজন সবজিওয়ালি সবজি বিক্রি করতেন। তিনি এসে বুড়িমাকে বললেন, ওই লোকটা রোজ তোমাকে ঠকিয়ে যায়, রোজ কমলা নষ্ট করে, আবার গল্প করতে করতে তুমি ওজনে বেশি কমলা তার ঝুলিতে দাও। বুড়িমা হেসে বলেন, ও রোজ দুটো কমলা নষ্ট করে আমাকে খাওয়ানোর জন্য, তা আমি বুঝি। সে যখন আমাকে এত ভালোবাসে, তখন আমি ভালো না বেশে পারি? আমি জেনে শুনেই তাকে দুটো কমলা বেশিই দিই। গল্পটি মূলত আমাদের মিলেমিশে একে অপরকে ভালোবাসতে শেখায়, আমাদেরকে খুব কাছাকাছি নিয়ে আসে। আমাদের সবার উচিত নিজের পাশাপাশি পাশের লোকগুলোর একটু খেয়াল রাখা, তাই নয় কি? আমরা চাইলেই কিন্তু এভাবে অন্যের কথা ভেবে তাদের একটু উপকার করতেই পারি, আমাদের নিজেদের মানসিক প্রশান্তির জন্য। হয়তো এভাবেই পৃথিবীটা এক সময় খুব সুন্দর হয়ে উঠবে, তাই নয় কি?